নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা দেখো উঠে সম্পূর্ণ কাজ, আজকে একটু দেরিতে উঠলাম কারণ কালকে মামার বাড়িতে পুজো গেল। রাস্তায় দাঁড়িয়ে ভিতরে তো ঢুকতে পারলাম না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পুজো দেখে এসে শুতে শুতে 12:30 বেজে গেছে। তারপরে এসে শুয়েছি। আজকে উঠতে উঠতে প্রায় 8টা পৌনে 8টা বেজে গেল, দেরি হলো। এখন স্নান টান করে চলে আসলাম চা খাওয়ার জন্য। চা করে নিয়েছি, চা খেয়ে আর এখন নতুন নাইটিটা পরে নিয়েছি। তা তোমাদের নববর্ষগুলো কেমন, কালকে সংক্রান্তি কেমন কাটলো, নববর্ষ কেমন কাটবে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। তোমাদের দাদাভাই আসছে, চা খেয়ে তারপরে যাবো পুজো বাড়িতে, যাবো প্রসাদটা খেয়ে আসি আগে মামা বাড়িতে গিয়ে। তোমাদের সাথে একটু ঠাকুরটাও দর্শন করিয়ে দেবো নববর্ষে। তাহলে টাটা, এখন রাখছি, পরে তোমাদের সামনে আবার আসছি। পুরো ভিডিওটা দেখবে, পুরো এক্সাইটেড, পুরো মজাদার, খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলে গেলাম দেখো মায়ের মন্দিরে, মানে মামার বাড়ি পুজো। তোমাদের আগের দিনই বলেছিলাম পুজোতে প্রসাদ খাওয়ার জন্য, কিন্তু পরের দিন সকালবেলায় যেতেই হলো, না গিয়ে পারলাম না। মামি তাই রাগারাগি করছে যে মৌসুমি তুমি আসলে না। তাই এখানে তো ডন দিচ্ছে খিচুড়ি, আর আমরা প্রসাদ নিয়ে ওখানে বসে আর খাইনি, কারণ সবাইকে, কারণ কোনো রকমভাবে পুজো করেছে, এখানটা খালি ভোগ দিয়ে দিয়েছে। তা প্রসাদ নিয়ে চলে আসছি। তা মামি বলছে মৌসুমি তুমি কালকে আসলে না, কিন্তু বাইরে থেকেই কথা বলে গেছে, ওটাই খারাপ পাচ্ছে মামি বারবার করেই। তো যাই হোক, প্রসাদ নিলাম, প্রসাদটা এত টেস্টি হয়েছে না। বন্ধুরা এখন চলে আসছি রান্নাঘরে, প্রায় 1টা বেজে গেছে। ওখান থেকে প্রসাদ নিয়ে চলে আসলাম। ওখানে প্রসাদ খাইনি, বাড়িতে এসে প্রসাদ খেয়েছি, অল্প করে খেয়েছি। আমার খেতে ইচ্ছে করে না, জানেন শরীরটা বেশি ভালো না, আর ভয় করে যদি আবার সেই যন্ত্রণাটা করে, পেট ব্যথা, বাপরে বাপ যে ভুগলাম। তারপর তোমার দাদাভাইকে ভাত করে দিলাম, ও খেয়ে যে কাজে চলে গেল। এখনও মনে যাইনি, আমি আবার রান্না করে চলে আসছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। এদিকে রান্না করব, মাংস নিয়ে আসছে, মাংস রান্না করব আজকে। আর কিচ্ছু করব না, খালি মাংস করব আর ভাত করব, গরম গরম ভাত আর মাংস। তা এখন সব কেটে কুটে একদম জোগাড় করেই তোমাদের সামনে চলে আসছি। এখানে সব পেঁয়াজ, রসুন, আদা, আলু সব কেটে কুটে নিয়েছি। আর এখানে যে মাংসটাও কেটে ধুয়ে নিয়েছি, আজকে হবে চিকেন। আর যেখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখন খালি মশলাটা করার বাকি আছে, মশলা করব। দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি, মাংসের আলুটা। ভাতটা আমার হয়ে গেছে, যে মাংসটা ম্যারিনেট করে রাখলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা বেটে। আর এখানে যে ভাজা মশলাটা। আর তো জানোই গরমের দিন আসলে আমার জানলা দিয়ে গিয়ে রৌদ্র আছে। আজকে তো বেশি কিছু রান্না করবো না, মাংস আর ভাত খালি করব। এখন এটা বেটে নিই ভাজা মশলাটা। এখানে যে পেঁয়াজ আর টমেটোটাও এখন একবারে ভেজে নেব, এটা সোমবারে দেব। দেখো বন্ধুরা, এখানে মাংস আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। মাংস তো বেশি আনেনি, কারণ তোমাদের দাদা ভাইও বেশি খায় না, আমিও তো বেশি একটা খাই না বেশি। তো বন্ধুরা রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। যে এখন ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদা ভাই আসলো আর নিয়ে আসছে কত মিষ্টি নিয়ে আসছে। আর যে ছেলে এখন যাচ্ছে ঘুরতে, 5টা বেজে গেছে। আমার দাদা ভাইটা এখনো বাইরে জলের ড্রাম ওগুলো তুলছে। আমার লুকটা দেখো আমার সবাইকে। ও ছেলে বলছে ওর লুক দেখাতে, যে ও রেডি হয়ে গেছে, যে ড্রেস পরেছে সব সাদা। আর আমার এত গরম, দেখো নতুন নাইটিটা আমি ছেড়ে রেখেছি, আর পড়তে ইচ্ছা করলো না এত গরমে কাজকর্ম করা। ওই যে তোমাদের দাদা ভাই কাজের থেকে মাত্র আসলো, গাড়ি মুছছে, জলের ড্রামগুলো যে ঢোকালো। তা সব দেখো আমার ঘরের কি পরিস্থিতি, আমি ঠাকুরকে কিভাবে কি করব পুজো। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তোমার দাদাভাই আসলো, পরে খেতে দিলাম, খাওয়া দাওয়া করলো, বাসন কুসন মেজে এখন একদম রেডি হয়ে গেছি। ওই যে তোমার দাদাভাই যে নতুন শার্টটা পরেছে। আর দেখো দাড়িগুলো কিন্তু কাটেনি আজকে। আমি পয়লা বৈশাখ জন্য আমি বললাম আজকে দাড়ি কাটার দরকার নেই আজকে, কারণ নতুন বছর শুরু হয়ে গেছে, এ সময় চুল দাড়ি কাটাটা একদম ভালো না। আর ওই যে দেখো ছেলে তো আবার আসলো, মাত্র ঘুরে আসলো, এখন আবার আমাদের সাথে যাবে। তাহলে তোমরা সাথে থাকো, দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, পুরো সিক্রেট রেখে কিন্তু আমি একদম বেরোচ্ছি। আর আমি এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে আমাকে এই গরমের মধ্যে? এই সমস্ত কালার কিন্তু পরলে প্রচণ্ড সুন্দর লাগে। তো দেখো সেই সুন্দর কুর্তিটা, কালারটা কিন্তু খুব মিষ্টি হয়েছে, তাই না? আমার তো গরমের দিনে এই সমস্ত হালকা কালারটাই বেশি ভালো লাগে। চলো
দেখতে পারবে। ভিডিওটা প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগবে। আর বলেছিলাম যে শাখাটা পরবো, কিন্তু আজকে একদম ভুলে গেছি, পরিনি, পলাটা পরে নিলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমি আমার ছেলে তো ছিল না বাড়িতে, তারপর আমরা যখনই বেরোবো তখন আসছে ও, তারপর ওকেও নিয়ে নিলাম। তার রাস্তায় দেখি একদম দোকানপাট কি সুন্দর করে সাজিয়েছে, লাইট করে দিয়েছে। কারণ হালকাতা পয়লা বৈশাখ মানে বুঝছো বৎসরের মানে সবার প্রত্যেকটা একদম শুভ দিন, সবাই যে যার মতন করে আনন্দ ফুর্তি করো, বাড়ি মানে যে যেটাই কেন না কেন সবাই সবার কিছু কিন্তু পুজো দেয়। আর আমি চলে গেলাম একদম মিষ্টির দোকানে। তোমাদের দাদাভাই বললো তুমি গিয়ে নিয়ে আসো। তা আমি কালকে গেলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে নিলাম, তারপর বাড়ির জন্য নিলাম। আর যেতে যেতে রাস্তায় যত মায়ের মন্দির আছে সব কিছু কিন্তু আমি একদম গাড়ি থেকে প্রণাম করেই চলে গেলাম। ওই ঘরে গেলাম, ভাইয়ের বউরা ঘুরতে গেল, ওখানে পান খেয়ে আসলাম। ওরা চা খাওয়ার মতো সস দিও না, যে ঘুরতে গেল ওরা। আর এখানটায় যে আমাদের ছোট ভাইয়ের বউ চা বিস্কুট আর ডিম টোস্ট করলো, এখন খাবো। কুট্টি বসে আছে, আর এই যে বুনু পড়াশোনা করছে, আর এই যে আমাদের সুপারস্টার হিরো। তুমি বলো কিছু, বলো আমি নাচ করছি কিন্তু, হ্যাঁ লজ্জা বলবে না? এই যে বাবা এখানে খাচ্ছে। ও সেই বানাচ্ছে গো ডিমি, সেই না যাবে না, ছচ খাবা? এই যে মামি, এই যে মামাই বানাচ্ছে আমাদের জন্য। সাগরদিঘির পরে তো এসে সামনে তো বিশ্বনাথ ঠাকুরের মন্দিরটা, এটা তোমাদের সাথে দর্শন না করলেই নয়। প্রচণ্ড সুন্দর লাগছে চারিদিকে, মানে একদম আলোয় আলোকিত হয়ে গেছে। আর কত যে ভিড় ছিল, আমরা তো একটু বের হয়েছি, প্রায় 10:30 11টা বেজে গেছে বাড়ি থেকে বের হতে হতে। ওখান থেকে তো ওরা খাওয়ার জন্য অনেকক্ষণ বলেছিল যে খেয়ে দিয়ে যাও, রান্না করি, কিন্তু আমরা খাইনি। কারণ এত কিছু খেয়েছি না, কালকে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে একটু একটু করে। বন্ধুরা জানো, একবারে যদি তুমি বেশি খাও না ওটা কিন্তু গায়ে লাগে, কিন্তু বারবার একটু একটু করে খাওয়ার পর মানে আর ভালো লাগে না। আর মদনমোহন বাড়ির দিকে আসছি, আসার পথে দেখো কি সুন্দর চারিদিকে লাইটগুলো, কালারিং লাইটগুলো জ্বলছে, আমাদের তো দারুণ লাগছিল দেখতে। আমি আসলাম বাড়িতে, এসে আগে জামা কাপড় সব ছেড়ে খাটের উপর সব মেলে দিয়ে বিছানা টিছানা সব গোছালাম, গুছিয়ে তারপর রান্না করে চলে আসলাম। হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে এখন 11টার উপরে হয়তো বাজে। ছোটো হাঁড়িতে ভাত গরম করে নিলাম, এখন খাওয়া দাওয়া হবে। তাহলে আজকে ভিডিওটা এখানে মতো রাখছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে রাখবে। তাহলে শুভরাত্রি, শুভ নববর্ষ।